ফখরে বাংলা ওনাকে উপাধিটা দিছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণ থেকে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজ আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ইসলামের প্রতিষ্ঠা ক্ষেত্রে তার অবদান কি ছিল এবং তিনি আজিজুল হক থেকে শের বাংলা রহমতুল্লাহ নামে কেন আখ্যায়িত হয়েছেন সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চট্টগ্রামের হাটহাজারীর প্রাণকেন্দ্রে শায়িত আছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যে মহান অলিকে বাংলার সুন্নি জনতা শেরে বাংলা নামে চিনেন, যিনি বলেছিলেন মাই তো বিমারে নবী হো, অর্থাৎ আমি নবী প্রেমের রোগী। তিনি নবী প্রেমের দৃষ্টান্ত দেখিয়ে গেছেন সুন্নি জনতার কাছে, তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। সৈয়দ মোহাম্মদ আজিজুল হক তিনি হাটহাজারী উপজেলার অন্তর্গত মেকল নামক গ্রামে এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে 1906 সালে 1323 হিজরি জন্মগ্রহণ করেন। পিতার নাম সৈয়দ মোহাম্মদ আব্দুল হামিদ আর মায়ের নাম সৈয়দানা মাইমুনা খাতুন। শৈশবকালে তিনি প্রাথমিক শিক্ষা আপন পিতার নিকট লাভ করেন। তারপর তিনি হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হন। পরবর্তীতে টাইটেল পাশ করার পর তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য ভারতে গমন করেন এবং দিল্লির ফতেপুর আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে আরবি, উর্দু, ফার্সি ভাষা লিখিত বিভিন্ন ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করেন। আসসালামু আলাইকুম হুজুর। আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান কি এবং তিনাকে শের বাংলা রহমতুল্লাহ আলাইহি কিভাবে আখ্যায়িত করা হয়েছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। औलाद रसूल मुजद्दिद मिल्लत ख्वाजा बंगाल आशिक रसूल हजरत वाइसल कोऑर्डिनेशन हजरत আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এদেশে সুন্নিয়ত যখন বাতিল পন্থীরা ওয়াহাবিরা একেবারে মিসমার করে ফেলেছিল, তখন আল্লামা গাজী শের বাংলা উনি আবার সুন্নিয়তকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আজকে যদি ইমাম শের বাংলা না হতো তাহলে সুন্নিয়ত নামের কিছুই থাকতো না। ওয়াহাবিরা বলতেছে যে ওয়াহাবিদের মধ্যে ওয়াহাবিদের লিডার মুফতি ফয়জুল্লাহ বলছে আমরা সারা দুনিয়াটা জয় করে ফেলেছিলাম, একমাত্র একজন বেদাতি আলেমের জন্য আমরা দুনিয়াটা জয় করতে পারলাম না, উনি হলো ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। কিভাবে শেরে বাংলাকে উপাধি দেওয়া হয়েছে? এখানে দুই রকম কথা আসছে। একজন এক কথায় কেউ কেউ বলছে যে এটা ফখরে বাংলা ওনাকে উপাধিটা দিছে, আর কেউ কেউ বলছে যে যখন সৌদিয়ায় উনি এখান থেকে হজ করার জন্য রওনা হয়েছে তখন ওয়াহাবিরা এখান থেকে সিডি লেখছে, তাদের সাথে এখনো ওদের সৌদিয়ার সাথে লেয়াজও আছে, ছিল এবং আরো থাকবে, যেহেতু ওইখানে বাতিল বেশি, শুধু মক্কা মদিনা থাকার কারণে ওইটা আছে। এখান থেকে সিডি পাঠাচ্ছে, তখন একজন গ্র্যান্ড মুফতি ছিল সৌদি আরব গভর্নমেন্টের আন্ডারে, একজন গ্র্যান্ড মুফতি, ওনার ফতোয়ার উপর নির্ভর করে মানুষকে কতল করা হইতো, ফাঁসি দেওয়া হইতো। তখন উনি যাওয়ার সময় ওরা সিডি লেগে পাঠাইছে, তখন উনি যখন জাহাজে করে গিয়া নামার পরে ওখান থেকে শ্রোতা বলে পুলিশ সসম্মানে এসে ওনাকে ওইখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবাজানকে প্রশ্ন করলো আপনি এখান থেকে লেখছে যেরকম আপনি মুসলমানদের কাফের বলেন। বাবাজান বলতে যে হ্যাঁ আমি মুসলমানকে কাফের বলি, কিন্তু আমি তো আসছি হজ করতে, হজ করতে আসি নাই। অমুক 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 কতগুলো কিতাবের নাম বলে, এই কিতাবগুলো পাওয়া যাবে। ওই দেশের গভর্নমেন্ট মিশর থেকে, সৌদি গভর্নমেন্ট মিশর থেকে ওই কিতাবগুলো সংগ্রহ করছে। এই কিতাবগুলি দিয়ে যখন হওয়া দেওয়া শুরু করছে, কোন কিতাবে কি লেখছে, কোন রাসালায় কি লেখছে, নবী সালে কি দিয়ে বেয়াদবি করছে, ওয়াহাবিরা রশিদ আহমদ গঙ্গুরি, খৈল আহমদ আম্বুটুবি, আশরাফ আলী থানবী এগুলো যখন বলা শুরু করছে 3.5 ঘন্টা একের পর এক যখন হলা দেওয়া শুরু করছে, ওই গ্র্যান্ড মুফতি থাকার পরে লাস্ট উঠে বাবাজানকে বেড়াই দিলে বলতেছে আমি মনে করছিলাম আমি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, পৃথিবীর আমাকে কোনো বড় আলাম না, আপনার সামনে আমি কিছু না। তখন বাবাজানকে সার্টিফিকেট লিখে দিল এবং একটা পাগড়ি শরীফ ওনাকে সম্মান করলো। আপনাকে কি সম্মান করব? পাগড়ি শরীফটা এখনো আছে সংরক্ষিত হুজুরা শরীফে, ওইখান থেকেও ইমাম শের বাংলাকে শের বাংলা উপাধিটা দেওয়া হয়েছে। দুই দিনের কথা আসতেছে, যেটা হোক না কেন উপাধিটা উনি দেন, নিজেদের উপাধিটা দেওয়া হয়েছে ওনাকে।
1969 সালে 25শে সেপ্টেম্বর 1389 হিজরি সনে 12ই রজব 63 বছরের জিন্দেগি তিনি মহান আল্লাহর ডাকে দুনিয়া থেকে বিদায় নেন। হাজারী কলেজ মাঠে জানাজায় ইমামতি করেন আল্লামা গাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি।